আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রেহানামণি স্পেন থেকে বলছি। হাই মালিহা, হাই, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ। এখন বাজে হচ্ছে 11টা। মাহিয়া মালিহা হচ্ছে বাসায়, আর আমি আর মাহিয়া আর মাহিম হচ্ছে বাসায়, আর মালিহাকে নিয়ে আমি হচ্ছে এলকোড ইংলিশে যাচ্ছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ একসাথে আমরা দুইটা দাওয়াত অ্যাটেন্ড করব। আমাদের দুইটা দাওয়াত আছে। তো প্রথম যে বাসায় যাব তার জন্য হচ্ছে একটা গিফট কিনতে হবে। তো সেই গিফটটা কিনতেই যাচ্ছে হচ্ছে এলকোডে। তো এখন সকাল বাজে 11টা 10। সকালের নাস্তা করে আসলাম রেস্টুরেন্টের থেকে, ওর বাবা আর আমি। মালিহাকে নিয়ে যেতেছি। প্রথম ভাবছিলাম মালিহাকে রেখে আসবো ওর বাবার কাছে, বাট সে নাছোড়বান্দা। তার দুনিয়া একদিকে, তার আম্মু একদিকে। সে আম্মুকে কোনোভাবেই ছাড়বে না। আমি বলি ঠিক আছে। আর মালিহার একটা মানে ভালো দিক হচ্ছে ও কুল উঠতে চায় না, মানে আমার সাথে থাকলে কুল উঠতে চায় না। আসো, ওর বাবা যদি সাথে থাকে তাহলে অনেক তেরামি করে। এটা আপনারা হয়তো অনেক ব্লগে দেখছেন যে মালিহা ওর বাবার সাথে মানে অনেক তেরামি করে। আর বাবার কোলে উঠতে চায়, হাঁটতে চায় না। কিন্তু আমার সাথে হাঁটলে ওই সারাদিন হাঁটতে পারবে, এরকম একটা অবস্থা। কোলে উঠতে চায় না। এই যে দেখেন হাঁটতেছে। মাম্মি, তুমি হাঁটি হাঁটি করতেছো, আমার ভালো লাগে। আর ওয়েদারটা আজকে ফাটাফাটি একটা ওয়েদার, খুবই সুন্দর। তো ঠিক আছে, চলেন দেখি আগে কি গিফট কিনতে পারি, কি কিনে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পুরো ব্লগটা দেখতে থাকুন। তো তুমি উঠতে পারছো না? মালিয়া মার্কেটে এসে খাটের মধ্যে জাপ দিয়ে পড়ছে। না, এখানে উঠে কি করবা বাবা? এখানে ব্ল্যাঙ্কেট সবকিছু, হোম সেকশন সবকিছু পাওয়া যায়। এই কাঁথাগুলো সুন্দর তো। আল্লাহ, পুরো বাংলাদেশের কাঁথাশিলি। বাংলাদেশের কাঁথাশিলির মতন কাঁথাশিলি, দেখছো? আল্লাহ, জিনিসটা সুন্দর তো। এই যে পুরো বাংলাদেশের শিলির মতন শিলি। আসো আগে আমরা দেখি আন্টির জন্য কি নিব। তুমি এরকম এই জন্য তোমার নিয়ে আসতে মন চায় না। মানে এখন আমি ওরই দেখবো নাকি যা কেনাকাটা করবো তাই দেখবো? মানে কি একটা অবস্থা। আমার একটা ফুল গাছ নেওয়ার দরকার ছিল। ফুল গাছ না, সরি, একটা এই জায়গায় তো গাছ আছে, কিন্তু এই জায়গায় যে দাম, যে গাছগুলা ড্রয়িং রুমে। ওয়াও, এই গাছটা বেশি সুন্দর, তাই না? এই বাংলাদেশের জন্য এটা কি বলে, গেট ফুল। এটার প্রাইস কত হইতে পারে? প্রাইস উঠায় ফেলাইছে দেখি, প্রাইস ছিঁড়া ফেলাইছে। ওয়াও, এই গাছটা নিতে মন চাইতেছে, অনেক সুন্দর। এখানে সব আর্টিফিশিয়াল গাছ এগুলা। দেখি এখান থেকে একটা নিতে হবে। এই বাঁশঝাড়টার দাম হচ্ছে ওরে বাবার 150 ইউরো। এখানে অর্কিড গাছ আছে, এটা আর্টিফিশিয়াল বাট সুন্দর। আচ্ছা, আগে আমি যেই কাজে আসছি সেই কাজ করি। ভাবির জন্য এই সেটটা নিলাম। এই সেটটাতে ফালুদা, তারপরে হচ্ছে সেমাই বা নুডলস, এই টাইপের কিছু খাওয়া যাবে। আর এই যে মালিহা এটা নিল, এটাও তোমার নিতে হবে। যে দুধ খাবা, ঠিক আছে, দেখবো না। এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাসায় আসছে অনেকক্ষণ হয়েছে, ঘরটা ঝাড়ু দিলাম, এখন ঘরটা ঝটপট পুষবো। আর বাচ্চাদের জন্য এদিকে হচ্ছে আম কাটলাম, এক থালাম, এখন বাচ্চারা খাবে, আমিও একটু খাবো। বাজে হচ্ছে 2টা, আবার রেডি হইতে হবে। মাহিয়া মালিহার জামা কাপড় বের করতে হইব। এখানে রাখলাম খাটে। আর আরেকটা জিনিস, আমার ঘরে কিন্তু নতুন লাইট লাগানো হয়েছে, এখন একদম ফকফকা জকজকা দেখা যায়। তো বাচ্চাদেরকে ডাক দিই, তারপরে হচ্ছে বাকি হচ্ছে এখন বাজে 2টা বাজে গেছে। মাহিম, চলো আমরা আম খাইয়া তারপরে টিভি বন্ধ করো। আমি চিনার দোকান থেকে এই স্টিকারটা নিয়ে আসছিলাম, আইনা এটা লাগাইলাম, একটা লাগাই দেখলাম যে কেমন লাগে। খারাপ না, ভালোই লাগে। এখন হচ্ছে বাকিগুলো আবার লাগাইতে হবে। দূরের থেকে দেখতে সুন্দর লাগে, তাই না মাহিম? চলো আম খাইবা, চলো, তারপর রেডি হতে লাগবো, সময় নেই বাবা। এখন ঘরটা আমি পুচ্ছা, মানে ও আমাদের ঘরে ওদের আটকে, আমি ঘরটা এখন পুচ্ছা, তারপরে আমি রেডি সেটি করাবো। চলো জামা কাপড় বের করতে হইব। আসো, ট্যাবলেট নিয়ে আসো। মাহিমুইটা পড়ে গেল, আবার উঠাও। চলো বাবা। আরিসা,
মালি মালি কি তুমি তুমি কি ফ্যাশন করতেছো? এ রিসা, মাম্মি কই যাইতাছো তোমরা? তোমরা কোথায় যাচ্ছ? আরে আল্লাহ, চেতে চেতে গেল, কি একটা অবস্থা। আপনাদের তো বলাই হইলো না আমরা কাদের বাসায় বেড়াতে যাচ্ছি বা দাওয়াত খেতে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে সাদিয়াদের বাসায়। তো এটা হচ্ছে সুফিয়ানরা যে আগের বাসায় ছিল, তো ওরা হচ্ছে এখন সাদিয়ারা ওই বাসায় উঠছে, আর ভাবিরা তো আবার নতুন বাসা নিছে। তো এই এই এলাকাটা হচ্ছে অনেক জমজমাট এলাকা বা একটু ঘনবসতি এলাকা। তো এখানে আবার এই যে মেন রাস্তা অফ করে এখানে মেলা হচ্ছে। মেলাতে বাচ্চাদেরকে শেখাচ্ছে হচ্ছে আগুন ধরলে কিভাবে নিভাতে হয়, তারপরে পাহাড় কিভাবে উপরে উঠতে হয়, বাচ্চাদেরকে আর কি এন্টারটেন দিতেছে। তো আমরা হচ্ছে যাওয়ার পথে আসার সময় হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, কারণ এখন বাজে হচ্ছে বিকাল 4:30, মেবি 5টা বাজে এরকম হবে। তো আমরা এখানে আর বেশি দেরি করি নাই, আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে গেছি, কারণ এই যে এখানে পানি দিয়ে খেলতেছে। এখন যদি ভাবি বলছিল জামা কাপড় নিয়ে আসতে, বাট ঠান্ডা লাগবে, এই কারণে হচ্ছে আমি আর পানিটা নিয়ে আসি না। এটা কিন্তু যে ফায়ার সার্ভিসের যে পানির গাড়িগুলা, আগুন ধরলে যে ফায়ার সার্ভিস দেয় কীভাবে পানি দিয়ে আগুন নিভাতে হয়, বাচ্চাদেরকে আর কি এটা শিখাইতেছে। আর সাথে হচ্ছে ওই পানি দিয়েও বাচ্চারা খেলাধুলা করতেছে, যে দেখতে পারতেছেন। তো এখানে বাচ্চারা কান্নাকাটি করবো দেখা বেশিক্ষণ এখানে থাকি না, ওই যে ঘুরায় ঘুরায় আর কি নিয়ে যেতেছিলাম। তো অলরেডি ভাবিদের বাসায় আমরা চলে আসছি, এখন যাব উপরে। আর আমি বরাবরের মতনই কোনো কিছু শেয়ার করতে পারি নাই, কারণ এখানে অনেকে ভিডিওতে আসতে চায় না সামনে, এই জন্য আর কি আমি তেমন শেয়ারও করি না। তো ভাবি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছিল, তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশি একটা দেরি করি নাই, সাথে সাথেই আবার বের হয়ে গেছি। এই যে এখানে বোম্বেরও, তারপরে হচ্ছে আগুন নিবানোর ফর্ম, বাচ্চারা মানে খুবই মানে করতেছিল, মজা করতেছিল। বাট আমরা ওইখানে বেশি একটা দেরি করি নাই, চলে আসছি, কারণ প্রচণ্ড পরিমাণের গরম ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তো আবার আমার জায়ের বাসায় যেতে হবে, তো জায়ের জন্য কিছু কেনাকাটা করব। তো ওইগুলো আর শেয়ার করা হয় নাই, দোকান থেকে ফল নিয়ে যাব। তো আমরা হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আবার 8:30, 9টার দিকে হচ্ছে আবার আমার জায়েদের বাসায় যাব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমার ভিডিওটির সাথেই থাকুন। মালিয়ারে টাইনা ঘুম থেকে উঠাইলাম, এখন আইসক্রিম খাবে। তো এখন যাব হচ্ছে ভাবিদের বাসায়। মাহিমের মান সম্মান শেষ, কাকি গো বাসায় আইয়া। মাহিম, এটা কি হলো? পাখি পটি করে দিয়েছে, তাও ভাগ্যিস ভালো কান্দে কুন্দে পড়ছে। আর যদি মাথায় পড়তো তো খবর আছিল। আমরা ভাবিদের বাসায় চলে আসছি, ওনাদের বাসা কয় নাম্বার? 12 নাম্বার, ওই নিচেরটা। ওরে বাবা, গরমও লাগতেছে, মেট্রোতে এখন এত বেশি গরম। ও মাই গড, ওনাদের বাসা হচ্ছে 12 নাম্বার। তো যাই, বাসায় ঢুকি। অলরেডি আমরা বাসায় চলে আসছি, কারণ হচ্ছে ভাবিদের বাসায় কোনো ভিডিও করি নাই, ভাসুরের সামনে বড় ভাসুর। তো আর ভাবির সাথে অনেক গল্প টল্প করছি, তো আমরা যতক্ষণই ছিলাম গল্পই করছি, আর কোনো ভিডিও করা হয় নাই। আর মালিহাকে খাওয়াতে অনেক প্যারা নিতে হয়, তা ওকে আর কি মানে ভাবির সাথে কথা বলছি, আর ওকে একটু হাইটা হচ্ছে খাওয়াইছি যতটুকু পারছি, কারণ কালকে হচ্ছে স্কুল আছে। তো আমরা বেশি একটা দেরি করি নাই, তাও হচ্ছে 11টার মতন বাজে গেছে আমাদের বাসায় আসতে আসতে। 12টা, 12:30 বাজে গেছে। তো আমরা 12টার দিকে বাসায় আসছি, তো এখন বাজে হচ্ছে 12:30। তো আমরা এখানে সবাই শুয়ে মানে গল্প টল্প করতেছি, রেস্ট নিতেছি। তো এখন সবাই ঘুমাতে যাব, কারণ বাচ্চাদের স্কুল আছে। ভাবি অনেক কিছু আয়োজন করছিল, ইলিশ মাছ, রোস্ট, পোলাও, গরুর মাংস, তারপরে চিংড়ি মাছ। তো এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করে আসছে, আর ভারী খাবার তো দুনো জায়গায় দাওয়াত খাইছে একই খাবার, তো একটু খারাপ লাগতেছে। তো এসে হচ্ছে সবাই একটু বসে গল্প টল্প করতেছি। তো মালিয়াকে জিজ্ঞাসা করলাম যে তোমার কাকির হাতের রান্না কেমন? তো বলতেছে কাকির হাতের রান্না খুবই মজা। তো মাহির সাথে একটু গল্প টল্প করলাম। তো আমার ব্লগটা আপনাদের আজকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের মতামত
আমার অনেক বেশি দরকার জানা যে আপনাদের আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।